শুভ সকাল বন্ধুরা। আজ বছরের লাস্ট দিন, মানে 31শে ডিসেম্বর। আর সকাল তো বলবো না, এখন বেজে গেছে 7টার কাছাকাছি। এই ছাদে আসলাম আর আজকে বছরের শেষ সূর্যকে দেখা, এই পরিবেশ অনুভব করা। কাল থেকে নতুন একটা বছর। এখন গোলাপ ফুল গাছে ফুটেছে, ঝরে গেছে, কিছু ঝরে গেছে, কিছু ফুল ফুটেছে। আর আজকে একটু কুয়াশা কুয়াশা আছে, কিন্তু ঠান্ডা কিন্তু সেই এরকম জাপ্পোস পড়েনি। আর এই যে আরেকজনটা কোথায়, এই যে সকালে উঠেই ওদের এখন দৌড় ঝাঁপ চলছে। আরেকটা ওদিকে রয়েছে ওইখানে। কি হয়েছে হ্যাপি? এদিকে এসো, এদিকে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। গুড মর্নিং। ঠান্ডা ঠান্ডা মানে অত নেই, বাট একটু হাওয়াটা আছে বলে না ঠান্ডাটা লাগছে। কিন্তু কালকেও সেরকম নেই, পরশু নেই, সেইভাবে শীত তো পড়েনি এবার। যাই হোক, আজকে হয়তো সকলের অনেক কিছু অনেক অনেক প্ল্যান থাকতে পারে, বাট আমার কোনো প্ল্যান নেই। সেই সকালবেলা ঘর পরিষ্কার করো, ঘর ঝাড় দাও, হ্যাপি সিম্বাকে সামলাও, ব্যাস। আর আজকে হচ্ছে কাঠমিস্ত্রি দাদা আসবে আর ইলেকট্রিকের একটা ভাই আসবে, কিছু ঘরে কাজ করানোর আছে। মানে ওই টুকিটাকি ঠাকুরের আসনটা একটুখানি ওই ক্লিপগুলো খুলে গেছে। আর কি দৌড়ঝাঁপ করছে এরা সকাল সকাল। কি রে, কি হচ্ছে কি কি হচ্ছে, কি হচ্ছে, হ্যাঁ? সকাল সকাল দৌড়ঝাঁপ, সকাল সকাল দৌড়ঝাঁপ। চলো, চাটা খাইনি, ব্রাশও করিনি। জানি না, 2024টা তো একদম বেকার গেছে। এবার 25টা কি কি নিয়ে এসেছে, ভালো মন্দ খারাপ জানি না। চলো, আরে ঘুম থেকে উঠেই এখানে হাল্লা করছে। চলো যাই নিচে, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ও, আপনাদেরকে আমি বলেছিলাম না আমাদের ওপরে ছাদেতে পায়রা আছে, ওই জন্য দেখাবো, দাঁড়া। যদিও সব বন্ধ আছে, এই যে পায়রার খোপ, তো সব বন্ধ আছে, এখনো খোলেনি কর্তামশাই। আর যে কি ফুর্তি, এই সকাল সকাল কি ফুর্তি গো, হে কি ফুর্তি। চলে আয়, চ চ চ চ চ, দেখ দুজনে কি। আয়, চলে চলে এসো। এই যে বরকাটা এখানটায়, চলে আয়। আমি চলে যাচ্ছি, যা, চলে যাচ্ছি, বাই। থেকে চলে এসে একটু ঘর দোয়ারগুলো একটু গুছিয়ে নিলাম, মানে পুরো গোছাই দিই যেহেতু মিস্ত্রি দাদা আসবে। আর কর্তামার সকালে বেরিয়েছিল, নিয়ে এসছে এই যে সকালবেলার অম্বল। তো 31স্টে সকালের মর্নিংয়েই কম্বলের চাপা দেওয়ার মতন, মানে অম্বল হওয়ার মতন সব জিনিসপত্র কর্তামশাই নিয়ে এসছে। আর এটাকে এখন সকালে ব্রেকফাস্ট। তো 8:30 কাছাকাছি বেজে গেছে। খেয়ে তারপর ঘরটাকে একটু সাফ সাফাই করতে হবে। এই সাফ সাফাইয়ের ভূতটা না খুব বাজে। আর এটা খেলে যে নিশ্চিত যে অম্বল আমার, ডায়েটিং একদিন করি, 4 দিন ব্যাস ফুলটুস খাওয়া। যাই হোক, চলো, বেশি নিই, 2টো কচুরি নিয়েছি। আচ্ছা, আমার চা দিয়ে মানে বাসি লুচি বলুন, বাসি পরোটা খেতে হেভি লাগে। জানি না আপনাদের কার কার ভালো লাগে, বাট আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তোমরা যদি লুচি করি বা পরোটা করি, একটা হলেও রেখে দেবো সকালবেলাটা। জানি এটা খেলে শরীরের পক্ষে ভালো না, তারপরেও লাভ ইট। চলুন, 31স্টের মর্নিংটা এরকম ব্রেকফাস্ট প্রতি মানে পুরো বছরটা যদি এরকম হয়, মানে বাইরে খাওয়ার না, ঘরের খাবার, তো মজাই মজা। চলুন ব্রেকফাস্টটা করে নিই, করে ধরে অনেক কাজ আছে, কাজের শেষ নেই। চাটা খাওয়া হয়ে গেছে, এখন 10:30 কাছে বেজে গেছে। অনেক কাজ ঘরের এগিয়েও রেখেছি, আবার ঘর এলোমেলো করে রেখে দিয়েছি। ফার্স্ট দেখে যেটা, এই ক্যাবিনেটগুলোকে পুরো পরিষ্কার করলাম। এত জিনিসপত্র হয়ে গেছে না, এই প্লেটগুলো এত হয়ে গেছে, এগুলোকে সব গোছালাম। এখন এগুলোকে তুলবো ওখানে, এগুলো সব পরিষ্কার করলাম। এগুলো তো পরিষ্কার ছিলই। আর ওদিকে হচ্ছে এই কাজ, এই পাল্লাটা পুরো ভেঙে গেছে, কবজাটা বেঁকে গেছে, এগুলো কেমন ঠিকঠাক হচ্ছে। 31স্টের আজকে কাজকর্ম, এখন তো প্রচুর কাজ আছে। আজকে বাবাকে নিয়ে যেতে হবে হচ্ছে ওই চেক আপ করাতে, বৌদিও যাবে। যাই হোক, এগুলোকে
পরিষ্কার করে নিই, রান্নাঘরটাকে ক্লিন করে নিই, করার পর তারপর আদার্স কাজগুলো করবো। কি বলছিস? আরে এই সিম্বা, এটা তোর এটা আসলে এখন 1:30 বেজে গেছে, ওদেরকে আর খাবার দিয়ে দিয়েছি, আর আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে আমি আবার বেরিয়েও ছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি, ছিল ক্ল্যাম্প আনার জন্য। আর এই আলমারিটা ফিটিং হয়ে গেছে, এটা পুরো এই 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 ক্ল্যাম্পগুলো আছে না, এগুলো সরে গেছিলো, এখন লক করা আছে। জামা কাপড় কিছু এদিক ওদিক হয়ে আছে, আর বাইরে কাজ হচ্ছে। আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে, ওই ক্ল্যাম্প আনতে হবে, কম পড়ে গেছে, এল সাইজ কি সাইজ যাই হোক, ওগুলো নিয়ে আসি। আবার 3টের সময় যাবো হচ্ছে বাবুকে নিয়ে ডাক্তারখানায়, বৌদিও যাবে। চলো, আজকে 31st আমি খুব এনজয় করছি এত কাজ করে করে। এই কাজ করলে না মন খুব ভালো থাকে। এরকম এই বছরটা মানে 2025টা যেন এত কাজ থেকে যেন লোকের সাথে কথা বলার টাইম না থাকে, এরকম ভগবানের কাছে প্রার্থনা করছি। 2024-এর লাস্টের দিক মাঝখানে যে যত দুঃখ দিয়েছে সব কিছু মাফ, কিন্তু 2025 যেন খুব আনন্দ দেয়, খুব কাজ দেয়। কাজ মানে হচ্ছে মানি নো মানি তো কথা দেয় না। চলো গিয়ে নিয়ে আসি ক্ল্যাম্পগুলো। এখন ঘড়ি কাটা 3টে। বাইরের থেকে মানে দোকান থেকে কাঠমিস্ত্রি দাদা যা যা আনতে বলছে সব নিয়ে এসে দিয়ে দিয়েছি, কাঠমিস্ত্রি দাদা ফিটিংস করছে, আমি এই খেয়ে উঠছি। মানে এখনও এই খাওয়া হলো। আর ঘোষবাবু খেয়ে দিয়ে ছাদে গেছে, ওনার ভীষণ ঠান্ডা লেগেছে, এবার মনে হচ্ছে আমারও ঠান্ডা লেগেছে। এগুলো তো একটা ইনফেকশন টাইপের। তো যাই হোক, এবার বেরাবো, বৌদি ফোন করলে তারপর যাবো হচ্ছে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। হাঁপিয়ে গেছি, কিন্তু মজা লাগছে, কাজ করতে ভীষণ মজা লাগছে। চলো একটুখানি না, একটু ওয়াশরুমে যাবো, মুখ হাত পা ধুয়ে, তারপর কাপড় জামা কাচার আছে, ওগুলো ওয়াশিং মেশিনে এখন ঢুকিয়ে রেখে দেবো, এসে কাচবো। জানি না কত সময় লাগবে, খেয়েছি তো উঠছে। চলো, এখানে আমার দুই পুত্র, ছোট পুত্র, বড় পুত্র কন্যা গেছে কলেজ, ও যদি চলে আসবে। 31 পার্টি, আমাদের পার্টি এই হচ্ছে। তো বলেছিলাম তো লেগ পিস নিয়ে এসে কাবাব বানাবো, ভুলেই গেছি, যতবার বাজারে গেছি আনতেই ভুলে গেছি। যখন বাড়িতে আসছি মনে পড়ছে যে আজকে তো লেগ পিস দিয়ে এমনি সলিড মাংস দিয়ে কাবাব, আর হচ্ছে রুমালি রুটি বা ঘরের ময়দা রুটি আমার ভীষণ ভালো লাগে। দেখা যাক, তাড়াতাড়ি করে আসি, এসে তো ম্যারিনেশন 2 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে জিনিসটা খুব সফট হয়, আর হাত করলে না জিনিসটা অতটা ভালো হয় না, হয় শক্ত হয়ে যায়। তো ওর জন্য দেখা যাক কী করি না করি। প্ল্যান করলে সেই প্ল্যান কোনোদিন সাকসেস হবে না, বেকার, যেটা হওয়া সেটাই হবে। চিকেন 4 পিস আমি তো ম্যারিনেশন করে রেখে দিয়েছি, সে কালকে স্যুপ খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, তো স্যুপ খেয়েছি, আর 4 পিসের মতন রয়েছে, ওটা রেখে দিয়েছি, ওটাকে একটুখানি সতে করে রেখে দেবো। মেয়ে যদি কলেজ থেকে এসে খায় তো খাবে, না রাতেবেলা খেয়ে নেবে। আর দেখি, চলো রেডি হওয়ার নেই, এটা পরেই বেরিয়ে যাবো, যে চুলটা একটু আসবো, মুখে ডুটি ক্রিম মাখবো, ব্যাস 31 মেকআপ। চলো, চলে এসেছি বাবার বাড়িতে, আর এখান থেকে বাবুকে নিয়ে যাবো। এখন বাবু এখন নামেনি, দাঁড়িয়ে আছি, উপরে উঠবো না, টোটো করে এবার নিয়ে যাব, ভাই নামুক। এখনো রেডি হয়নি মনে হয়, আর 3টের সময় আমাকে আসতে বলেছে, আমি 3টে থেকে ঘরে। তোর হলো এখনো হয়নি, চলে আসো। বাবুকে নামাতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে, যাই উপরে হাত লাগিয়ে দিই, নামানো কষ্ট।
নাম তো নাম তো আছে না, কি হয়েছে তোর? এটা আমার বাবা, এই যে বাবা আমার, দেখো আমার বাবাকে কেমন দেখতে হয়ে গেছে, হিরের টুকরো ছিল এখন বুড়ো হয়ে গেছে। কি হলো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, যেতে পারবো তো বাবু? হেঁটে হেঁটে যাবো, যেতে পারবো হেঁটে হেঁটে? এই তো লাখটিয়া যাবো। হ্যাঁ, কষ্ট হচ্ছে? তো বাড়ি চলে এসেছি বাড়ির থেকে, আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে খিদেও পেয়েছে, আর হ্যাপি সিম্বারও খিদে পেয়েছে, 9টা বেজে গেছে, চোখ মুখগুলো একদম শুকিয়ে গেছে। আর আসার সময় নিয়ে এসছি হচ্ছে কিমা, এসছি তো অনেকক্ষণ, তো কিমা বসিয়ে দিয়েছি, এই যে কিমা বসিয়ে দিয়েছি, কিন্তু কালারটা না কেমন আসছে, কিন্তু এই অরিজিনাল কালারটা কিন্তু বেশি সুন্দর। কেন আমার ফোনটা গেছে, এবার ফোন নিতেই হবে। কিমা, এটা হ্যাপিদের মাংস, আমার সন্টা মনটা একটু খিদে পেয়ে গেছে, ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে না বাবা, খিদে পেয়ে গেছে গো, একটু খিদে পেয়ে গেলে না ওরা চুপচাপ হয়ে যায়। সকাল থেকে ছটার দিকে একটু আদর করতে পারিনি, একটু পায়ে লেগেছিলো বাবারি, ঘরে কাঠমিস্ত্রি কাজ করছিল, একটু ঘরে থাকতেও পারছিল না, ওটা চন্তি বুড়ো গো, চন্তি বুড়ো খিদে পেয়েছে, শোনা বাবাটা, ছোনা গুঁড়ো বুড়ো গো। আমি কলেজ থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছি, আমিও নিয়ে এসেছি। আচ্ছা 31 বলে কথা, এখানে হচ্ছে চিকেন ফিঙ্গার কাবাব ঘরে বানানো, আর মেয়ে এসব নিয়ে এসছে কলকাতা থেকে, কেক টেক কত কিছু। কেক খাই, খিদেও পেয়েছে প্রচণ্ড। এখন ফুড কেক সবচেয়ে বেশি ভালো লাগে ওই পেস্ট্রির থেকে। দিচ্ছি পেস্ট্রি ভালো লাগে, পেস্ট্রি ভালো লাগে। এখন হচ্ছে এই ফুড কেক খেয়ে একটু জল খাবো শান্তি, তারপর ফিশ ফিঙ্গার না চিকেন ফিঙ্গার খাবো, কাবাব খাবো, অনেক কিছু খাবো। 31 বলে কথা না। একটা জিনিস দেখাই, ওই দেখুন, এই যে এখানটা দিয়ে ফোকাস, এই দেখুন এইখানটা দিয়ে না 31 পিকনিক হচ্ছে, ক্যামেরা দিয়ে অত পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট আমি এখান থেকে মানে বুঝতে পারছি, এখানে হাঁটাচলা করছে, নাচ করছে, গান করছে, মিউজিক বাজছে এখান দিয়ে। এখানে প্রতিবারই এদের এখানে হয়, আর খুব ভালোও লাগে। আমাদের একটা বিল্ডিং হয়েছে, এটা আমার গাছ, আমরা যে বিল্ডিং থাকি সেই বিল্ডিংয়ে না কিছু কোনো ফেস্টিভ্যাল পালন হয় না, সবাই অ্যারোস্টেটেড, ওর জন্য কিছুই পালন হয় না, খায় দায় সবাই শুয়ে পড়ে। একটুখানি কোনো ফেস্টিভ সবাই মিলে একটা পিকনিক ছোটো করে, আমাদের 20খানা মতো ফ্ল্যাট আছে, সবাই মিলে একটুখানি আনন্দ, একটু কোথাও গিয়ে পিকনিক করা মজা লাগে, কিন্তু আমাদের এখানে কেউ করেই না, তার জন্য কী করবো ঘরেই থাকি। আর যদিও আমি মানে আমাদের আগেরবার আমি আমার কর্তামশাই আর দুটো বান্ধবী ওর হাজবেন্ড সবাই মিলে একটা গেট টুগেদার করেছিলাম। এবার যেহেতু কর্তামশাইয়ের শরীর ভালো নেই, ওর জন্য উনিও ঘরে রয়েছে, তো এতক্ষণে বেরিয়ে যায়। চলো রান্না বান্নাগুলো করে নিই।